ভগবান শ্রীকৃষ্ণের বীণা বাজানো নিয়ে খুব একটি সুন্দর কাহিনী আছে, যা আমি আপনাদেরকে শোনাব। তাহলে আমরা শুনি ভগবান শ্রীকৃষ্ণের বীণা বাজানোর গল্প। ভগবান শ্রীকৃষ্ণ, সাধারণভাবে আমরা জানি ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি বাজাতেন, যার মাধুর্যে গোপিনীরা বা গোপীরা মোহিত হতেন। কিন্তু পুরাণ অনুসারে, বিশেষ করে গরুড় পুরাণ, নারদীয় পুরাণ এবং কিছু স্থানীয় লোককথায় বলা আছে, কৃষ্ণ এক বিশেষ সময় বীণা বাজাতেন। কবে, কখন, কেন? দেবতাদের মন জয় করতে, বড় বড় যজ্ঞ বা উপাসনায়, গোপন শক্তি জাগানোর সময়। একটি বিখ্যাত ঘটনা। একবার যখন কৃষ্ণ মহর্ষি নারদের অনুরোধে দেবতাদের এক বিরাট সম্মেলনে উপস্থিত হন, তখন সেখানে বাঁশি নয়, বীণা বাজিয়ে সকল দেবতাদের মোহিত করেন। নারদ মুনি নিজেও ছিলেন বিখ্যাত বীণাবাদক। কিন্তু কৃষ্ণ যখন বীণা বাজান, তখন নারদ অবাক হয়ে বলেন, প্রভু, আপনি যেভাবে বীণার তারে ব্রহ্মাণ্ডের প্রাণস্বরূপ ঝঙ্কার তুলেন, আমিও নিজে এরকম স্বর তুলিনি। কৃষ্ণ হাসেন এবং বলেন, সঙ্গীত তো আত্মার প্রকাশ। যখন হৃদয় নিঃশব্দে আনন্দে পরিপূর্ণ হয়, তখন বীণার তারের মতোই বিশ্বম্বর বা বিশ্বস্বর ঝঙ্কৃত হয়। অর্থাৎ বাঁশি ছিল প্রেমের, সরলতা ও ভক্তির প্রতীক, আর বীণা ছিল আধ্যাত্মিক গান ও মহাজাগতিক সঙ্গীতের প্রতীক। কৃষ্ণ বাঁশি বাজিয়ে ভক্তদের টানতেন, আর বীণা বাজিয়ে দেবতাদের ও সাধুদের হৃদয় জয় করতেন। বিশেষ মজার তথ্য হল, দক্ষিণ ভারতে কিছু মন্দিরে কৃষ্ণের বীণাধারী মূর্তি পাওয়া যায়, বিশেষ করে কুম্ভকোণম অঞ্চলে। তামিল ভাষায় কৃষ্ণের বীণা বাজনকে নিয়ে আলাদা করে ভেনা গোপাল বা ভেনগোপা পালা বলা হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।